রচনা ব্যানার্জি 100% জিতছে বললেন অসীমা পাত্র। গতকাল শৈবতীর্থ তারকেশ্বরের বাবার মন্দিরে পূজা দিতে এলেন ধনিয়াখালী বিধায়ক অসীমা পাত্র। এদিন সকালে তিনি বাবার মন্দিরে এসে উপস্থিত হন। বাবার মন্দিরে পূজা দেওয়ার পাশাপাশি কালী মন্দির এবং নারায়ণ মন্দিরে পূজা দেন। মন্দিরে পুজো দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, বছরের বিভিন্ন সময়েই বাবার মন্দিরে পুজো দিতে আসেন। নটা নতুন কিছু নয়। হুগলি লোকসভা ভোট প্রসঙ্গে বলেন, কত ভোটে জিতবে আমি বলতে পারবো না, তবে রচনা ব্যানার্জি 100% বেশি ভোটে জিতবে। পাশাপাশি মহামান্য আদালতের রায়ের কয়েক লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল প্রসঙ্গে তিনি বলেন, শুধু ওবিসি নয়, আগামী দিনে এসটি, এসসি সহ সমস্ত সংরক্ষণ বাতিল করার লক্ষ্যে দিল্লির বিজেপি সরকার। মানুষ এই লোকসভা নির্বাচনে তার যোগ্য জবাব দেবে বলে জানান। পাশাপাশি তিনি সাংবাদিককে তিনি আরও কি বললেন চলুন একবার শুনে নেওয়া যাক। তারকেশ্বর, হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি বার্তা। আমি বাবার মন্দিরে প্রায় দিনই আসি, অনেকদিন আসতে পারিনি, তার কারণ ইলেকশন প্রচারে ব্যস্ত ছিলাম। আমি এলাম এবং সকলের মঙ্গল কামনা করলাম। সারা বাংলার সকল মানুষের জন্য আমি মঙ্গল কামনা করলাম। আগামী 4 জুন আপনার লোকসভা নির্বাচনের ফলাফল কি আশা করছেন? আশা তো আমরা খুব ভালো করছি, তার কারণ ভারতবর্ষের মানুষ আজকে যে ভোটটা দিচ্ছে সেটা হচ্ছে যে উন্নয়নের ভোট দিচ্ছে। আর বাংলাতেও উন্নয়নেরই ভোটটা হয়েছে, কোনো বিভাজনের রাজনীতি নয়। মানুষ চাই উন্নয়ন, এমন একজনকে বেছে নেবে যে তাদের পাশে থেকে উন্নয়ন করবে। রচনা ব্যানার্জি কত ভোটে জিততে পারে? হ্যাঁ, রচনা ব্যানার্জি কত ভোটে জিততে পারে আমি বলবো না, তবে 100% জিতবে এবং অনেক ভোটে জিতবে। দিদি আরেকটু কথা বলছি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি তার বক্তব্য বলে দিয়েছেন এবং শুধু ওবিসি নয়, আগামী দিনে এরা এসসি এসটি ওই রিজার্ভেশনও তুলতে চাইছে, এদেরও তুলতে চাইছে, সংরক্ষিতটাই বাতিল করতে চাইছে। তা এই ভোটেই তার মানুষ তার জবাব দেবে। ধন্যবাদ।